আমি চিন্তা করতেছি একটু। রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটু গাই স্যার, পুরো গাবো না। ঠিক আছে, আমরা আপনার কাছ থেকে আমরা কয়েকটা শুনবো, আপাতত একটা বলেন। আচ্ছা স্যার। আহাজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি এ বসন্তে। সুখে আছে যারা, সখীর হৃদয় কুসুম কোমল, কাহারো নাদরে আজি ঝরে যায়, কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি এ বসন্তে। শেষ নাকি? জি স্যার, একটা অন্তরা গাইছি। ঠিক আছে, মোটামুটি সুন্দরই হয়েছে। আমরা আসলে এতক্ষণ ধরে কোন রবীন্দ্রসঙ্গীত শুনি নাই, এই জন্য আপনার কাছ থেকে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনলাম। হ্যাঁ, পঙ্কজ তো যা আসছিল, এই জন্য ওকে একটু আমরা সময় দিয়েছিলাম। পঙ্কজ কি রেডি? স্যার আমাকে সময় দিতে হবে স্যার, আমি জাস্ট আসছি স্যার, আমাকে একটু সময় দেন প্লিজ। ঠিক আছে, সমস্যা না। আপনি আমরা আরেকটা গান শুনি এখন থেকে। আমরা কার কাছে যাব? আমি তো অনেকগুলো জিনিস মিস করলাম। রায়হান ভাই কাছে যাব, রায়হান ভাই একটা গান করুক স্যার। হ্যাঁ, রায়হানের কাছে আমরা যাব। শাহানা মুন কি বলছেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম, আপা একটা কবিতা বলতে চাচ্ছিল। ঠিক আছে, দেন, সমস্যা নাই। হ্যাঁ, আমার একটা কবিতা শুনতে হবে, উনি বলুক। স্যার আমি আসলে ওইভাবে কবিতা পড়ি না স্যার। এখন আপনি আরেকটা বলার পর মাথায় দুইটা আসছে। একটা হচ্ছে স্যার কাজী নজরুল ইসলামের পাপ, আর একটা হচ্ছে জয় গোস্বামীর মেঘবালিকা। এখন আপনি বলেন স্যার কোনটা বলবো? দুইটাই সমান। জয় গোস্বামীটাই বলেন। মেঘবালিকা। হ্যাঁ, দুইটা শোনানুক স্যার। প্রথমে মেঘবালিকা। মেঘবালিকা প্রথম। হ্যাঁ, জয় গোস্বামী মেঘবালিকা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললেন ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি আমার হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পঙ্খিরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি।
আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোট্টবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলছে, মনে তো নেই এসব, আমার মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ, শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খড় স্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথাও, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামা, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য এক বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে কি মন খারাপের হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো বলে আমি ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বদলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। ২-১ মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর ১০০ রকম স্বপ্ন দেখার সাধ্য যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গজে দিন লিখতে লিখতে, ঘাড় গজে রাত লিখতে লিখতে, মুছছে দিন মুছছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটি খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নাচে ময়ূর নাচছে আনন্দমিত। এ গাছ ও গাছে উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য কোথাও আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিন। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণাতলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। শেষ স্যার। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। অসাধারণ। অনেক লম্বা কবিতা। এতক্ষণ আসলে আপনি যে কন্টিনিউ করছেন, এটা আসলে টাফ জব। মাঝখানে স্যার প্রোনাউন্সিয়েশনে ভুল করে ফেলছি। সমস্যা নাই, এগুলো আসলে আমাদের এখানে Adjust বিচারক হয়ে গেছে। কেউ নাই যে ধরবে, এরকম বিচারক কেউ নাই। ঠিক আছে, সুন্দর হয়েছে। রায়হান, আপনার কি অপিনিয়ন? আপনি তো কবিতা শুনতে চাইছিলেন, হ্যাঁ, উনি তো দী- বলছেন। দীর্ঘ কবিতা দিয়ে দিলাম আমরা আপনাকে। Don't stop. স্যার আমি মুগ্ধ, স্পিচলেস। হ্যাঁ, হ্যাঁ, আমিও বলতে চাইছিলাম ওইটা স্পিচলেস এর মতো। ও আসলে কবিতায় খুবই জেম। আমার কিছু কবিতা আছে, ওকে দিয়ে আবৃত্তি করাবো, দেখি কি করা যায়। স্যার আমি তো কমেন্ট করছিলাম যে ডোন্ট স্টপ, কন্টিনিউ, বাট স্টপ করে ফেলছে। অনেকক্ষণ ওইটা বসে ওই কন্টিনিউ জায়গায় করছে, অনেকক্ষণ করছে কন্টিনিউ। স্যার অনেক লম্বা স্যার, এটা আমি নিজে আজকে প্রথম পুরোটা আবৃত্তি করছি। আমি নিজেও কোনোদিন এটা পুরোটা মানে নিচে একা একা থাকা অবস্থাতেও কখনো আবৃত্তি করি নাই স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা অনেক লম্বা কবিতা। আপনার ভোকাল টোন অনেক ভালো আছে, মানে কবিতার জন্য কবিতার ভোকালটা আবৃত্তি পুরোপুরি নিয়মিত fit।
আপনার কি হচ্ছে কোনো ইউটিউব চ্যানেল আছে? কি বলেন ভাইয়া, আমি এত অডিয়েন্সের সামনে এর আগে কোনো দিনও কবিতা পড়ি নাই। যদি থাকে আমাদেরকে বলেন, আমরা সাবস্ক্রাইব করব। না ভাইয়া, ঠিক এরকম আছে কিছু না। আরিফুল, একটা সাইট বানিয়ে দিবেন। আরিফুল ওয়েবসাইটের এক্সপার্ট। ইউটিউব চ্যানেল করবো ইউটিউবে এক্সপার্ট না, উনি ওয়েবসাইট। একই কথা, যারা ওয়েবসাইট বানায় তাদের কাছে ইউটিউব কিছু না। জি না স্যার। নাইমা আপুকে একটা, রায়হান ভাইয়ের একটা, আর মিম আপুর জন্য একটা, বিশেষ করে হ্যাঁ জেনিফার আপুর জন্য আরেকটা। তাইলে আমরা সবাইকে মিলিয়ে একটাই করে ফেলি, একটা নাম দিয়ে একটা ইউটিউব থাকবে, এখানে সবার এটা পারফরম্যান্স। ভালো হবে, কবিতাও হবে, গানও হবে, সবই হবে। হ্যাঁ স্যার ওইটাই ইউটিউবে বানাবো। স্টেটাস জয়নাল ভাইও থাকবেন, স্টেটাস তারপর আমি ফোকাস সমস্যা ভাইও, না স্যার। সবাই। স্যার সার্বিক সহযোগিতায় আমি, স্যার সার্বিক সহযোগিতায় আমি আছি। সেটাই, আপনি সবাইকে আমরা একটা ইউটিউবের নাম ঠিক করেন, আপনি চ্যানেল, এখন পরে ওই আরেকটু চ্যানেলে কাজে সবাই লাগছে। জয়েন হবে। জি জি আর নিচে ছোট করে লেখা থাকবে কোণার মধ্যে সার্বিক সহযোগিতায় আরিফুল ইসলাম। জি স্যার জুনিয়র অবশ্যই। আরিফুল ইসলাম। কিছু যায় না যায়। ওইখানে বস জুনিয়র হবে জুনিয়র জীবন ভাই। জি ম্যাম, জুনিয়র আরিফুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হবে। আমাদের এই গ্রাফিক্স গ্যালারিতে জিমেল দিয়ে খুলবো না স্যার? জি আচ্ছা গ্রাফিক্স গ্লাস কিনা আমি আমাদের একটা ইয়ে থাকবে। আচ্ছা স্যার। যাই হোক, আমরা রায়হান ভাই ফলায়। হ্যাঁ রায়হানের কাছে চলে যাই। রায়হান তো খুব ভালো জায়গায় আছে, এখানে গান চিৎকার করলে কোনো সমস্যা নাই, চিৎকারের জায়গা। না স্যার, হচ্ছে আজকে প্রোগ্রাম তো কোনো সমস্যা নাই, আমাদের রুমেই করতেছি, বন্ধুরাও আছে সাথে, সমস্যা নেই। এখন কি আমি স্যার লাস্টটা শুরু করব? কোনটা শুরু করবেন? ওই যে আপনি রিকোয়েস্ট করলেন ওইটা। আমরা কি শেষ পর্যায়ে চলে, আমরা তো জিয়ার কাছে যাই নাই এখনো, কি বলে ও আচ্ছা, আমি তো ওনার জন্যই বসে আছি। পঙ্কজের কাছে তো আমাদের যাওয়াই হইল না। হ্যাঁ আপনি একটু পরে ইয়ে করেন, আগে আমরা পঙ্কজ কি লেফট নিছে? এখন তো দেখা যাচ্ছে না ভাইকে। হ্যাঁ উনি আসলে জাস্ট বাসায় আসছে তো, মনে খাওয়া দাওয়া করতেছে। তাইলে আপনার গানটা আমি শুনতে চাইছিলাম একটু পরে। স্যার আচ্ছা স্যার, পরেই যাব তাহলে। স্যার আপনার কবিতাটা স্যার, এই মন তোমাকে দিলাম, এই গানটা হচ্ছে একটু পরে। এর আগে অন্য কিছু করেন আপনি, আমি 5 মিনিটের জন্য লিভ নিতে চাচ্ছি, আপনি অন্য কিছু একটা করেন, আমি আসতেছি। রায়হান ভাই এই মনটা দেন, রায়হান ভাই এই মন তোমাকে দিলাম। আরে এটা হচ্ছে স্যার একটু পরে শুনবে। ও আচ্ছা, সেই তুমি ব্রো জেমসের ওই গানটা গাইলেন না এখনো? ভাই জেমস দেন, জেমস। তোর প্রেমে তো অন্ধ ব্রো। সাইকুর ভাই আমি এটা আছি ব্রো। ফাহিম ভাই কিছু বলবে না? হ্যাঁ ফাহিম ভাই কোথায়? ফাহিম ভাই উনি মিউটে আছে। রায়হান ভাই আপনি একটা ধরেন, রায়হান ভাই আপনি একটা ধরেন ভাই। মিনহাজ ভাই বলেন। ভাই এক কাজ করুন, বাবার মনে 10 বার সব পাগল হয়ে গেল, ওইটা লাগিয়ে দেন ভাই। হরেক রকম পাগল দিয়া মিলাইছে শুরু করেন। রায়হান ভাই একসাথে গাইবে, একসাথে। রায়হান ভাই শুরু বাবা রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে এগুলো হচ্ছে মানে কি বলবো, জোরে জোরে গাইতে হয়। জি ভাই সুমন ভাই আছেন মিউটে। চিশতি বাউলের গান কে পারেন? চিশতি বাউলের কোন গানটা জানেন? পাই না ভাই, পাই না। বেহায় এমন তাহলে ওইটা চিশতি বাউলের না, কার জন্য একটা আছে ওই যে বলবো না গো আর কোনোদিন, এটা কি চিশতি বাউলের গান? রায়হান ভাই ম্যাডাম লাইলার গান শুনবেন? জি জি লাইলার গান কোনটা? লাইলা না কি যেন নাম? বয়স আমার বেশি না ওই গানটা গান।
বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। না, মুড চলে গেছে ম্যাম। অসাধারণ গান, আমি চলে আসছি এটা শুনে, একটা কাজে ছিলাম বাদ দিয়ে দিছি। স্যার মেইন কথা হচ্ছে আশেপাশে হচ্ছে আমার ফ্রেন্ডরা ঘুমিয়ে গেছে তো, হ্যাঁ হ্যাঁ এখন জোরে গাওয়াটা জিনিসটা নিজের কাছে ইয়া লাগতেছে। হ্যালো স্যার, ওদের হ্যালো স্যার, আমাদের পঙ্কজ ভাই ওনার আম্মা মেবি বেশি অসুস্থ, উনি বলছেন নেক্সট ইভেন্টে করবেন। সমস্যা নাই, আসলে অসুস্থ হইলে এটা হচ্ছে এনজয়ের বিষয়। ওনার যদি মন খারাপ থাকে এখানে এসে আসলে গান গাওয়া ঠিক না। তাহলে পঙ্কজ ভাইকে আজকে বাদ দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বাদ দিয়ে দিই। ওনাকে বাদ দিয়ে দিই এবং আমরাও প্রোগ্রাম সংক্ষিপ্ত করে নিয়ে আসি, কারণ 1টা বেজে যাচ্ছে, ঠিক না? জি স্যার, শেষ করে দেওয়া উচিত। হ্যাঁ, আমরা শেষের পর্যায়ে চলে আসছি। এখন আমরা ফিনিশিং কাকে কাকে কি বলতে, আর কারো কেউ কি বাকি আছে কিছু বলতে চায়? কারো কি কোনো প্রস্তুতি আছে কিছু বলার জন্য? আমরা জেনিফার আপু কি কিছু বলবেন? স্যার গান গাই স্যার। জালালউদ্দিন চলে আসছেন? আচ্ছা একটু থাকেন, আমরা জেনিফার আপুর কাছ থেকে ঘুরে আসি। ওনাকে একটু আগে বলা হয়েছিল, উনি কি কোনো কিছু চিন্তা করছেন? হ্যাঁ মনে হয় উনি আসলে এই টাইমে অনেকেই ঘুমিয়ে পড়ে, ঘড়ি তো অলমোস্ট 1টা বেজে যাচ্ছে। তাইলে আমরা জালালউদ্দিন আমরা একটা ডুয়েট শোনার কথা ছিল, দুইজনে মিলে। একা একা গান তো আমরা অনেক শুনছি। ডুয়েট কিভাবে করব স্যার? আচ্ছা ঠিক না, আপনি এখন আপনার গানটা, আপনি একটা গান করে ফেলেন, কি গাইবেন বলেন, তারপরে আমরা ডুয়েট শুনবো। ওই রায়হানের সাথে আরেকজন আছে, ওরা অনেক আগ থেকে একটা গান রেডি করে রাখছে। রেডি মিক্স স্যার, রেডি মিক্স। হ্যাঁ, আপনি এখন জালালউদ্দিন কি গাইবেন বলেন, একটা শোনান শেষ গান। জি স্যার, রেডি মিক্স স্যার, রেডি মিক্স। ওকে রেডি স্যার। ওকে আচ্ছা, আপনি যখন স্টেজে গিয়ে করতেন, পারফরমেন্স করতেন, শুরু থেকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন? না স্যার, ওই জায়গায় তো স্যার এমনি মনে মনে বলতাম, স্টেজে তো আর সবাই মাইক্রোফোনে তো আর বলতে দিত না যে এখনকার গানে আপনি মনে মনে বলেন, ওই রকম বলে গানটা শুরু করেন। আচ্ছা ওকে স্যার। একটুখানি ডাকো, একখান কথা রাখো, ভালোবাসা কাছে আইসা বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো, দিল संभल जरा, मोहब्बत करने चला है तू दिल, यही रुख जरा, फिर मोहब्बत करने चला है तू दिल। फिनिश सर। মাত্র দুইটা, আপনি 4-5টা মিক্স করতেন। ঠিক আছে স্যার, হঠাৎ মনে হইলো এই জন্য আর কি দুইটাই মিক্স করলাম। ঠিক আছে, তাইলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, বুঝছেন? এখন আমরা রায়হান আর কে বলছিল, নাইমা। স্যার আপনার কবিতা স্যার। এরপরে তো এটাই তো, গানের পরে আমার কবিতা তো রেডি করে রাখছি অনেকক্ষণ ধরে। আপনারা যদি রেকর্ড দেখেন এই ইয়ের, তাহলে দেখবেন এখানে আমি কবিতা রেডি করছি। রেকর্ড তো হচ্ছে, আমার তো স্ক্রিনটা রেকর্ডের মধ্যে আছে, যেজন্য আপনারা ওটা বুঝতে পারবেন যে আমি রেডি করছি, আমি ফাঁকি দেই না আপনাদের। আচ্ছা আরিফুল আমাকে ছাড়ে না, বুঝছেন? আমি কিন্তু ওকে ছেড়ে দিছি। আমি বলছিলাম ওকে
নিচের দিকে ছোট্ট করে থাকবে সার্বিক সহযোগিতায়, কিন্তু সে আমাকে হাইলাইট করে রাখছে। না স্যার ওই এর মধ্যে স্যার আপনার গ্রুপের মধ্যে পঙ্কজ ভাই মেসেজ দিছে আপনার ইয়েটা শুনে অনেক ইচ্ছা কবিতাটা, সেই জন্য আমার মনে পড়লো। পঙ্কজ ভাই আমাদের তো স্যার সাইমা আপু নাই। হ্যাঁ সাইমা আপু কই গেল? ম্যাম আপনি শুনাই দেন ম্যাম, ঘুম আসে, ঘুম চলে যাবে। আজকে রাত্রে না, আগামী এক মাস ঠিক আছে, আপনারা কেউ ঘুমাতে পারবেন না। ঘুমের গান আছে, ঘুম আসে না। ম্যাম প্লিজ, হাসানের একটা গান আছে না, না রে না ঘুম আসে না। ঘুম আসে না। হাজি তুমি আর কেঁদো না। রায়হান ভাই আপনি এটা চালিয়ে যান। আর ইন দ্য মিন টাইম হচ্ছে কে যেন আরিফুল ভাই, আপনার কাছে নাম্বার থাকলে সাইমা আপুকে হোয়াটসঅ্যাপে নক করেন। আচ্ছা আচ্ছা রায়হান ভাই, রায়হান ভাই, ভাইয়া হ্যালো। হ্যাঁ বলেন ভাইয়া তোর প্রেমে তো এটা শোনান না ভাইয়া। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খোঁজে বেড়া সকাল দুপুর রাতে, আগুন জেনেও পুরলাম আমি, দিলাম তাতে ঝা, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আর পারি না ভাই, লিরিক্স ভুলে গেছি। তোর কারণে ভুললাম আমি কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল, কেমন করে শুইব আমি প্রেম আগুনের তার, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। হ্যালো ম্যাম, ওনার কারেন্ট চলে গেছিল, উনি আসতেছেন। সাইমা আপু হ্যাঁ উনি আসছেন। কারেন্ট চলে গেছে স্যার, ওই ফেটে চলে যাবার আসছে কোন কিছু আর কি। আচ্ছা স্যার, একসাথে গাইলে তো সাউন্ডের তারতম্য হবে না স্যার? হ্যাঁ সাউন্ডের ব্যাপার আছে, এরপর চেষ্টা করে দেখি। না হলে স্যার আমি একটা হচ্ছে কি কই, এটা কি বলে, আমি একটা কলি গাই আর হচ্ছে উনি আরেকটা গান, এরকম নাহলে তো একসাথে গাইলে হচ্ছে সাউন্ডের সমস্যা হতে পারে। নাইলে আপনি একাই গাইতে পারেন, একবার গেয়ে ফেলেন, তারপরে আপনি গাইবেন এক কলি আর উনি আরেকটা দিয়ে শেষ করবো আর কি। আচ্ছা উনি হিন্দিটা গায়, আমি বাংলাটা গেয়ে ফেলি। হ্যাঁ আর এই গানটা অনেক নস্টালজিক, বুঝছেন? জি স্যার। আপনি কমপ্লিট গেয়ে ফেলেন প্রথমে, একবার শুনেন নেই, এটা আমার রেকর্ডের মধ্যে চলে আসবে, তারপরে আমরা ডুয়েটে যাব। তো আপনার মানে সাউন্ডটা ধরে ফেলবে কিভাবে, কোন সাউন্ডে হবে গানটা। আচ্ছা ঠিক আছে স্যার, তা শুরু করছি। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন
তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, তুমি ভুলো না আমারি নাম। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ওকে স্যার, খুব সুন্দর হয়েছে। তবে লাইভে এর চেয়ে ভালো লাগছিল আমার কাছে। এখানে আসলে আপনি গলা ছেড়ে গাইতে পারেন নাই, তো ওই যে সবাই ঘুমিয়ে গেছে এই জন্য মনে হয়। ভালো গাইতে পারতেছেন, একটু রিল্যাক্স হই নাই। তো ওই স্টেজে যখন আপনি গাইছিলেন আমাদের প্রোগ্রামে, ওটা তো আমার কাছে খুবই অসাধারণ লাগছিল তখন। এখানে একটা পরিবেশও ছিল ওই রকম গানের পরিবেশ, এখানেও আছে পরিবেশ আছে, কিন্তু এখন সুন্দর হয়েছে, একটু স্লো ভার্সনে হয়েছে আর কি। তো এটা আরেক রকম সুন্দর লাগছে। এক এক গান কিন্তু এক একবার গাইলে এক এক রকম থাকে এটার মিউজিক। আচ্ছা, লাইভে যেরকম গলা ছেড়ে গাওয়া যায়, এই কলে এরকম গাওয়া যায় না। হ্যাঁ সেটাই, এই জন্য ওইখানে আমি যে তৃপ্তি পাইছিলাম এই তৃপ্তিটা এখানে একটু কম পাইছি আর কি। যাই হোক স্যার, হ্যাঁ আবার হচ্ছে যখন আমরা আবার কখনো দেখা হবে তখন হচ্ছে আমরা একসাথে গাবো স্যার। হ্যাঁ আমাদের অকেশন থাকবে, এই যেমন আজকে আমরা একটা অকেশন ছিল, আপনারা জান নাই, কিন্তু খুব মজার অকেশন ছিল স্যার। তো এভাবে আমরা অকেশন পাবো, আমরা আসলে চাইলে অনেক সুযোগই পাবো, আমরা জয়েন হবে একসাথে, আশা করা যায়। আমরা নিউ ইয়ারের ওইটা স্যার যদি বাস্তবায়ন হয় তাইলে হয়। আমরা আসলে শুনেন, আমরা চাচ্ছি 31st নাইটে কিছু করবো না, এর পরের দিন, বুঝছেন, কারণ 31st নাইটে বিভিন্ন রেস্ট্রিকশন থাকে, অনেক ঝামেলা থাকে, ওই দিন বাইরে হওয়া আসলে ঠিক না। তো এর পরের দিন হয়তো আমরা একটা বারবিকিউ পার্টি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, দেখি আমরা অ্যারেঞ্জ করব। আমাদের যে আরিফুল এটা নিয়ে কাজ করতেছে, সার্বিক সহযোগিতা তো আরিফুল সব সময়, সবকিছু মেনটেন করে আমাদের জানাবে কি রকম কি। জি স্যার, আমি রিপোর্টটা জানাবো স্যার। না, ফাহিম ভাইও থাকবেন আরিফুল ভাইয়ের সাথে, না হলে ওই যে আপনাদের ব্যাচগুলোকে ওনারা বাদ দিয়ে দিবেন, বুঝছেন। হ্যাঁ এখন সার্বিক সহযোগিতায় ফাহিমও থাকবে আপনার সাথে, নতুবা আপনি আরো 4টা ব্যাচের লোকজন পাবেন না। আমরা সবাই থাকবো সবাই। না, আপনারা জুনিয়র হিসাবে থাকবেন, বাকি সবাই তো আর থাকবে নেই, মানে আপনারা দুইজন তো জুনিয়র, এই জন্য। না ফাহিম এত জুনিয়র না, আরিফুল তো মোস্ট জুনিয়র। আরিফুল ভাই কই পড়েন? এইচএসসি বাই 21 এ দিব, একদম জুনিয়র, বুঝছেন ভাই। ঠিক আছে, তখন আমরা আমাদের কি আর কারো কোনো পারফরম্যান্স করার পরীক্ষা আছে? নাইমান রয়েছে নাকি? স্যার পঙ্কজ ভাই আছেন স্যার। হ্যাঁ, পঙ্কজের কি সিচুয়েশন একটু বুঝি, ওর কি পরিবেশ আছে গান গাওয়ার মতো? আমি আজকে গান গাইতে পারবো না স্যার, আমার পাশের রুমে মানে রুগী স্যার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আপনি জয়েন হয়েছেন এটাই অনেক খুশি হয়েছি আমরা। আপনি শুনেন, আমরা আর কারো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আসলে বুঝতে পারছেন রাত 1টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার স্যার, আমি একটা গান রেডি করে রাখবো স্যার, আমি গাইবো। আচ্ছা ঠিক আছে তাইলে। তো এখন নাইমা কি গাইবেন কিছু? জি স্যার। আমরা শেষ করে দিতে চাচ্ছি নাইমার গান দিয়ে, তারপরে আমার একটা যে আছে। স্যার আমি তো অপেক্ষা করছিলাম স্যার, আপনার কিছু একটা শোনার জন্য আমি আসছিলাম। থাকেন, আপনি মিউট করে থাকেন, তো সমস্যা নাই, পাবেন। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর জোরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে, এই পৃথিবীর পরে
ফুল ফোটে আর জোরে সে কথা আমি কোনোদিন কখনো কারো মনে পড়ে তবু তো ফোটে ফুল ড্রামার বুঝে পাখি গানে গায় বিনা তোকে তারে চাই কি না চাই ফুলের কানে পাখির গানে ফুলের কানে পাখির গানে কত না কথা রয় গোচরে এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর জোরে সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সাবিনা মতো মনে হয়েছে আমাদের কাছে গানটা। ম্যাম আরো শুনতে চাই ম্যাম। আমাদের গরিবের লালন আছে, এখন গরিবের সাবিনা ইয়াসমিন তো কইছে। ওইটা গরিবের দিন শেষ, এখন আমাদের আল্লাহ মাসখারা মাসখারা কুল্লু মাসখারা। গরিব নাই, আমরা বলবো আমাদের লালন, আমাদের লালন, আমাদের সাবিনা ইয়াসমিন, সবই আমাদের। আমাদের সার্বিক তত্ত্বাবধানে সবাই। জি বলেন লিমা বেগম। জি স্যার, আমি এই মন তোমাকে দিলাম উত্তরাটা গাইতে গিয়েছিলাম, এটা আমার অনেক ভালো লাগে স্যার। বুঝি নাই। এই মন তোমাকে দিলাম এই গানটা গাইতে চাইছিলাম স্যার। আগে তো রায়হান ভাই গাইছিলেন, এখন আমি গাই। হ্যাঁ কোনো সমস্যা নাই, আবার গাইতে পারেন। এটা আসলে আমি বারবার শুনতে আমার কোনো খারাপ লাগবে না, ভালোই গান। ওকে স্যার। তবে রায়হান ভাইয়ের মতো গাইতে পারবো না স্যার, আমি আমার মতো করে গাই। হ্যাঁ ঠিক আছে, এটা তো প্রত্যেকের নিজস্ব স্টাইল। বলেন। জি। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। শেষ স্যার, এতটুকু। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ফিমেল ভার্সন শুনলাম আমরা, মেল ভার্সনও শুনলাম, দুই ভার্সনই আমরা শুনলাম। আর একটা শুনছি আমরা মিক্স ভার্সন, তিনটা ভার্সনই আমরা শুনছি। আমরা চাইলে সবাই মিলেও কোনো গান গাইতে পারেন একসাথে, যা আছেন। যারা গান নাই ওরাও জয়েন হয়ে গেছে। গণসঙ্গীত, একটা গণসঙ্গীত দিয়ে। আচ্ছা আমরা পরে গণসঙ্গীতে যাব, এখন আমি একটু ইয়ে করি, আমার কথায় আসি। এতক্ষণ তো আমাদের কথা শুনলাম, বুঝতে পারছেন তো? আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম বুঝছেন, যে আমি কবিতা লিখি অনেক সময় বুঝছেন। তো আমার অনেক কবিতা আছে, কয়েকশো কবিতা আমি অলরেডি লিখছি। ওইগুলা আগে কিছু কিছু ছাপাইতাম, এখন আর এরকম প্রকাশ ছাপাই না, নিজের জন্যই লিখি। আর আমাদের কিছু ফ্রেন্ড স্টাফ আছে, ওইখানে আমি মূলত এগুলা ইয়ে করি, পাবলিশ করি আমাদের এই গ্রুপের মধ্যে। তো খায়রুল ইসলাম নামে একজন আছেন, উনি মূলত আমার কবিতাগুলো বেশিরভাগ আবৃত্তি করে, আমি করি না, কম। মাঝে মাঝে আমিও করি, এটা ঠিক আছে।
তো এখন আমি চাচ্ছি আপনাদের এই কম্পিউটার নিয়ে আমার কবিতা আছে, অনেক ধরনের তো কবিতা আছে, রোমান্টিক, এইটা ওইটা, দেশাত্মবোধক কিংবা ফিলোসফিক্যাল আছে। তো যেহেতু আমি কম্পিউটারের ট্রেনার আপনাদের সামনে, এখানে কিন্তু আমি অন্য পরিচয় নাই, তো যে জন্য এখানে আমি কম্পিউটার রিলেটেড আমার কবিতা আছে। কবিতাটা আমি প্রথমে আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি। আমার কবিতা একটু সমস্যা হয় কি, যে ওখানে আমি মূলত কমা এগুলা ইউজ করি না, আপনি দেখেই বুঝতে হবে কোথায় থামবেন কোথায় থামবেন না। আর আমার কবিতাতে মূলত আমি যে নামটা লিখি এটা হচ্ছে এই যে অথবা অবাক, এরকম একটা আমার একটা পেন নেম আছে। আমার ইমেইলে অনেকে দেখছেন সম্ভবত, ইমেইলে মানে আমি ওই নামটা ব্যবহার করি। তো এটা আসলে মূলত আমার পেন নেম, মানে জেনারেলি আমি কবিতাগুলোতে এটাই রাখি। তো কবিতা দিছি এখানে দেখছেন সম্ভবত, এটা হচ্ছে 2020 সালেরই 14/8, মোটামুটি 3-4 মাস আগে, ঠিক না? একটু আমি কথা বলি কবিতা নিয়ে। এটা মূলত হয়েছিল কি, যে কবি মাত্র যারা কবিতা লিখে কিংবা সংস্কৃতি লাইনে যারা থাকে প্রত্যেকেই মানে পরাধীনতা এবং স্বাধীনতা এই দুইটা জিনিস ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওইটা নিয়ে ওরা খুবই ফিল করে যে মানুষ যদি সম্পূর্ণ স্বাধীন হতে পারতো, মানুষের যদি কোনো ধরনের রেস্ট্রিকশন না থাকতো, যা চাইবে তাই করতে পারতো। ধরেন এখন আমি চাইলেই তো একজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে পারি না, চাইলেই একজনের সাথে আমি সম্পর্ক স্টাবলিশও করতে পারি না, ঠিক না? এটা কিন্তু আমাদের স্বাধীনতা নাই, এই যে রিলেশন বিল্ড আপ কিংবা ডিসকানেক্ট করে দেওয়ার। তো আমি যেটা দেখলাম যে এই অনলাইন আমাদের এক ধরনের অদ্ভুত স্বাধীনতা দিছে, বুঝতে পারছেন? সেরকম এই ধরেন আমি এখন আমার পরিচয় হইলো মনে করেন এই আরিফুল ইসলামের সাথে, আমি চাইলে আলিফুল ইসলামকে কালকে ডিলিট করে দিতে পারি গ্রুপ থেকে, শেষ, ও আমাকে আর কখনোই কানেক্টেড হতে পারবে না আমার সাথে, ঠিক না? তো এই যে অনলাইনে অদ্ভুত এক ধরনের স্বাধীনতা আছে, এটা আসলে আমরা ফিজিক্যাল লাইফে ভার্চুয়াল ছাড়া যে জীবন, ওইখানে একজন প্রতিবেশীকে আমি চাইলেই ডিসকানেক্ট হয়ে যেতে পারি না প্রতিবেশীর সাথে, ঠিক না? কিংবা আমাদের আরো যারা আছেন, তো আমরা হয়তো একদিন এরকম হবে সবাই আমরা ভার্চুয়াল লাইফে যদি চলে যাই, ওইখানে মানুষ কি হবে, পূর্ণাঙ্গ স্বাধীনতা মানে বুক করবে। ভার্চুয়াল লাইফে আপনি চাইলে একজনের সাথে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারবেন, চাইলে একজনের সাথে রিলেশন বিল্ড আপ করতে পারবেন, আরো আদার অনেক থিং আছে। এখানে কি লাইনগুলো ঠিক হয়েছে? লাইনগুলোর মেনটেন কি ঠিক মতো আছে? আমার মনে হয় লাইনটা, হ্যাঁ লাইনটা আসলে ঠিক হয় নাই, আমি অন্য কোথাও নিয়ে যাই, ইমেইলে এটা আমার কবিতাটা ছিল, ইমেইলে আপনি দেখেন ওইখানে মনে হয় লাইনটা মেনটেন হবে সুন্দর করে। হ্যাঁ আমার তো স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক না? না স্যার, না শেয়ার করি না, হ্যাঁ লাইন মেনটেন হয় না ওখানে, আমি শেয়ার করি। ম্যাম আপনি ব্যাকগ্রাউন্ডে থাকেন, ম্যাম রেডি থাকেন, আমরা শুনবো অডিও। দেখেন আমি কিন্তু পুরাপুরি আপনাদের মানে আমার কথা রাখতেছি, একেবারেই চলে আসছি আমি স্ক্রিনের মধ্যে। আমি কবিতাগুলো আমার ইমেইলের মধ্যেই লিখি। আপনি ওইটা স্যার, আপনি ওইটাতে কি বোঝাতে যাচ্ছেন স্যার? মানে ম্যাম আপনার আমাদের কথাটা রাখেন। আমি উত্তর দিচ্ছি, মনে হয় এটা মিনহাজ ভাই কথা বলতেছেন এখন। আচ্ছা যাই, মানে যেই বলেন শুনেন, আপনাদের স্যারকে এই যে কাজগুলো করার জন্য যে টাইম দিতে হয় বুঝছেন, ওনাকে সব মানে দায়িত্ব থেকে এক্সাইট করে দিয়ে দিই আমি, যে যাও আপনি কবিতা লিখেন, গান লিখেন, গান শুনেন, ক্লাস করান, একটার পর একটা, মানে আপনার যা খুশি ইচ্ছা তাই। একটা ফ্রেন্ডের গ্রুপ আছে 5-6 জন আর কি, ওনারা যদি ফোন করা শুরু করে তাহলে 2 ঘন্টা একসাথেই কথা বলে। আর মিনহাজ মিউট করেন। মিনহাজ ভাই কোনো সমস্যা? আচ্ছা ম্যাম একটা জিনিস জানেন ম্যাম, স্যার আপনাকে বলছেন যে যাও আপনি এখন ইচ্ছা মতো গান গাইতে পারবেন। হ্যাঁ ওইটাই আমি শেষ করি। তারপর তো ওই যে মানে এই যে প্রোগ্রাম হবে এখানে আপনারা সবাই যে পারফরমেন্স করবেন কিংবা আমিও চাইলে করতে পারতাম, আমার আসলে এরকম কোনো স্কিল নাই, লাইক কবিতা কিংবা গানের। আমি পারি ডিফারেন্ট গুলা, লাইক আমি হেনা আর্টে স্পেশালিস্ট বলতে পারেন, মেহেদি ডিজাইনে, তারপর আরো কিছু কিছু কাজ আছে ওইগুলা করতে পারি, যেগুলা মানে আমি মানে ইনস্ট্যান্ট প্রেজেন্ট করতে পারবো না। আর এই যে কবিতা
কবিতা উনি লিখেন, প্রায় কবিতা লিখেন, বুঝছেন। যখন কবিতার বুথ ওনার মাথায় ছাপে আর কি, সংসার ভুলে যান। বাজার করতে হবে, অন্যকে দেখতে হবে, অন্যকে লাইক স্কুলে নিয়ে যেতে হবে, এগুলা সব ভুলে যান। সো এটা যদি আমি ওনাকে মানে টাইমটা না দিতাম তাহলে তো উনি কিছুই করতে পারতেন না। এই যে ভার্চুয়াল স্বাধীনতা বলেন, তারপর প্র্যাকটিক্যাল স্বাধীনতা বলেন, তো যাই বলেন, উনি কিন্তু আপনাদেরকে বলতেছেন যে উনি কথা রাখছেন, আমি রাখি নাই। আমি এ ধরনের কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। আবার এরকম হয়, আমি অনেক সময় কি করি, কাজ করার সময় গান, মোবাইলে গান ছেড়ে দিয়ে তারপর কাজ করি, ঘরের যে কাজগুলো আছে। দেখা যায় উনি গিয়ে বারবার আমাকে মানে বলেন যে গানগুলো বন্ধ করে দিতে, কেন আমি এই গুনগুনিয়ে গান গাই আর কাজ করি, এটা আমার একটা বদ অভ্যাস, এরকম সেরকম। তো আপনারা যে গানগুলো গাইছেন মোটামুটি দেখা যায় সব গানেই আমি মানে গাইতে পারবো। মানে যখন আপনারা গাইবেন তখন আমি তাল মিলাবো, এইটাই। আমি নিজে নিজে পারফর্ম করতে পারি না। আর আজকে আমার আননোন একটা গান ছিল, ওই যে নাইমা গাইছে, কোন গানটা, ও পাখি কি যেন যন্ত্রণা টাইপের একটা গান ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি মানে শুনি নাই এখনো, আজকে প্রথম শুনছি। আর এটা আমাদের সময়ের গান, এর জন্য শুনে নাই। একটু যারা 19 এর কাছে কিন্তু এই গানগুলো খুবই জনপ্রিয়, রেডিওতে বাজতো, আমরা শুনতাম। হ্যাঁ এইটাই। আর ওই যে মানে আমি গতকালকে প্রিপেয়ার হতে পারি নাই, আমি তারপরও কিছু একটা মানে চাইলে চেষ্টা করতাম। আমি জানি আমি হচ্ছে মিমাপুর মতো এত ভালো কবিতা আবৃত্তিও করতে পারবো না, রায়হান ভাই বলেন কিংবা নাইমাপুর মতো গানও গাইতে পারবো না, তারপর আমি আমার স্টাইলে যতটুকু পারি ততটুকুই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতাম। কিন্তু সমস্যা হচ্ছে গতকালকে উনি রাত 4টার সময় ঘুমাইছেন, বুঝছেন, ওই যে নুরুদ্দিন ভাইয়ের গিফট গুলা ডিজাইন করতে করতে। তারপর অন্যকে এই টাইমে আমার সময় দিতে হয়, ও ঘুমাবে না। হ্যাঁ, সবকিছু মিলিয়ে কি উনি আপনাদের সামনে এটা পারফরমেন্স করবেন প্রস্তুতি নিয়ে, আজকে ওনার প্রস্তুতি নাই। আর এত সুন্দর সুন্দর গান শুনে ওনারা সাহস হচ্ছে না কিছু বলতে। আপনারা যদি একটু বাজে ভাবে গাইতেন। স্যার আপনাকে বলি স্যার। হ্যাঁ ম্যাম, কবিতার অনেক গুণ আছে যেগুলো স্যার পান নাই, ওইগুলো পাইলে তো আপনি পুরাই শেষ। না না, আজকে আপনারা চিনেন না তো আপনাদের স্যারকে, এই জন্য মানে মানুষকে দেখে জাজ করা যায় না। আমি এটাই শুধু বলবো যে এটা কোটেশন আছে বিখ্যাত, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আর আরেকটা দেখছি গতদিন যে গ্রাফিক্স ডিজাইনারদেরকে নাকি জাজ করা যায় ওনাদের ডিজাইন দেখে। তো এটার সাথে আমি একমত না, বিকজ অনেক ডিজাইনার আছে যাদের ডিজাইন দেখেও আপনি চিন্তা করতে পারবেন না কিংবা বিচার করতে পারবেন না, ওইটার কোনো রাইট নাই মানে আমার দৃষ্টিকোণ থেকে। তো মানুষকেও আপনি জাজ করতে পারবেন না। লাইক ওই যে জেনিফার আপু, উনি যে এত ভালো গান পারেন আমরা কেউ চিন্তাই করতে পারি নাই ওই দিন উনাকে দেখার পরও। মানে আমি তো ভাবি নাই যে উনার কণ্ঠ এত সুন্দর কিংবা উনি এই প্রতিভার অধিকারী। তো এই মুহূর্তে উনি হচ্ছেন আমার কাছে উৎকৃষ্ট উদাহরণ এটার জন্য। আর কি বলবো, আমি তো বললাম যে আপনাদের যদি কোনো ঠিক আছে আপনারা পাবেন স্পেশালিস্টের দরকার পড়ে তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর গান কবিতা আপনার স্যারের সাথে করেন। আরিফুল ইসলাম এবং আপনার ম্যাম, আপনারা যারা মানে এই প্রোগ্রামে বুঝছেন ব্যাক বেঞ্চে ছিলেন, আমরা ভবিষ্যতে আপনাদের একবারে ফ্রন্ট পেজে বেঞ্চে নিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনার ম্যামকে ছেড়ে দিচ্ছি। উনি একটু খাবার টাবার রেডি করুক। হ্যাঁ জি স্যার, এখন আসি আমার কবিতাতে। বারবিকিউ পার্টিতে আমরা সামনে থাকবো। এখন কম্পিউটারের কবিতাটা প্রথমে দেখাই আপনাদের। আমি আসলে আবৃত্তি ওইভাবে করতে পারি না, আপনাদের একটু ব্যাখ্যা করব। যেহেতু যার কবিতা উনি যদি আবৃত্তি করতে যায় বুঝছেন, উনার কিন্তু আবৃত্তি থেকে ব্যাখ্যা চলে আসে বেশি, ঠিক না? আর যেহেতু আসলে আবৃত্তি আলাদা একটা শিল্প আর লেখা আলাদা একটা শিল্প, দুটা সেপারেট কিন্তু। এবং আমি যতটুকু জানি বেশিরভাগ কবিরাই ভালো আবৃত্তিকার না। এটা ঠিক। হ্যাঁ, তো যাই হোক, এখানে যেটা হচ্ছে যে অদ্ভুত অনলাইন স্বাধীনতা, প্রাণী মাত্রেরই আজন্ম অভিলাষ অধীনতাহীনতা। অধীনতা কে ভালোবাসে বলুন সুস্থ মস্তিষ্কে, নিতান্ত রুচি বিকৃতি ঘটেনি এমন কেউ অধীনতা চায় না। বংশানুক্রমে মানুষ অনেক অধীনতা থেকে বেরিয়ে এসেছে, হাজার বছর ধরে পথ হাঁটিতেছে স্বাধীনতার পথে। এই লাইনটা একটু জীবনানন্দ গন্ধ আছে। যাই হোক, তারপরে যাই। স্বাধীনতা আজ পূর্ণতা পেয়েছে অদ্ভুত অনলাইন জীবনে,
পৃথিবীর সব প্রান্তে মুহূর্তে করতে পারে পাশ একসাথে, হতে পারে বিনা নোটিশে বিচ্ছিন্ন চিরতরে। একমাত্র জীবন থাকতে পারে নিজের মতো একা, পৃথিবীর সমস্ত মানুষের সাথে অনায়াস। মাউসে এক ক্লিকে শেষ করা যে কোনো সম্পর্ক, এক ক্লিকে স্থির করা স্থায়িত্ব কারো। কে কোথায় কতক্ষণ, সিদ্ধান্ত পুরোপুরি স্বাধীন। নেই অনাকাঙ্ক্ষিত কোনো অনুপ্রবেশ, ইচ্ছার বিপরীত, তা থাকা না থাকার বাধ্যবাধকতা। দার্শনিক মানুষ মন যে স্বাধীনতা খুঁজেছে হাজার বছর, বিলীন দূর অতীত স্বপ্ন কল্পনায়, কম্পিউটার নিয়ে এসেছে তারে দরাচুয়ার বাস্তবতায়। সশরীরে নয়, ভার্চুয়াল সম্পর্কই আজ নিরাপদ বেশি। র্যান্ডম প্রবেশ অধিকার, নেই কোনো অনুমতি ছাড়া। এই প্রেম, ঘৃণা, বিচ্ছেদ শতভাগ নিয়ন্ত্রিত নিজের, আঙ্গুলি হেলনে হয়ে যায় শেষ কিংবা শুরু। এখানে বাসিন্দারা বাধ্য নয় বিরক্তিকর সম্পর্ক বয়ে বেড়াতে। আজ আবার মানুষ কাঙ্ক্ষিত একা হবে, আদিম গুহাবাসী মানুষের মতো গৃহে গৃহে। বৃষ্টির রাতে বেজা বারান্দায় একা কাঁদবে, একা হাসবে অনেক দিন দুপুর অরণ্যে আনমনে। একা একা ফুটবে ফুল বৃক্ষে বৃক্ষে অবিরোধ। এটা আসলে কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট তো, আর কবিতা হচ্ছে পুরোপুরি আবেগীয় একটা ব্যাপার, আর কম্পিউটার হচ্ছে একটা মেশিন। তো মেশিন এবং কবিতাকে আসলে এক করা একটু কঠিন, কি বলেন? এজন্য এটা একটু জটিল। গান শোনান, জান নাই এখনো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমি পিয়াস বলতেছি, আপনার কবিতাটা শুনছি। অ্যাকচুয়ালি স্যার টুকটাক কবিতা আমিও লিখছি ছোটবেলায়, এখনো সময় পাইলে লিখি। তো স্যার আমরা তো কবিতার মধ্যে হচ্ছে আমাদের যে প্রাণবন্ত জিনিসকেই বেশিরভাগ ফুটিয়ে তুলি। সবুজ মাঠ, ঘাস, সহজ ফুটিয়ে তোলা, কলরব, কিন্তু আপনি যে একটা যান্ত্রিকতাকে যে একটা কবিতার মধ্য দিয়ে যে একটা জীবন দিলেন আর কি, মানে এই জিনিসগুলো ফিল করা যায়। অ্যাকচুয়ালি আমরা ভার্চুয়াল লাইফে দেখা যায় অনেক সময় অনেকের সাথেই এক টিপেই হচ্ছে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেই, বা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে একটা চাপের মধ্যেই কনফার্ম করে একটা ভালো ফ্রেন্ডশিপ বিল্ড আপ করে ফেলি। তো এটা স্যার আমাদের একটা অবাধ স্বাধীনতা, বাট এখানেও অনেক কিছু থাকে, যেমন আমি যার সাথে যে বিহেভটা করতেছি বা যে আমার সাথে যে বিহেভটা করতেছে, এটাতে অনেক অনুভূতি থাকে। তো স্যার আপনার কবিতার মধ্যে আপনি যে যে জিনিসগুলো টানছেন অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন, মানে খুবই সুন্দরভাবে, অনেক ভালো লাগছে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে এটার একটা কপি দিয়ে দিয়েন। জি, এটা আমি আসলে এখানে চেটে দিলে কি হয়, লাইনগুলো নষ্ট হয়ে যায়, তো আমি আপনাদেরকে যে করে দেব, মানে চেট না দিয়ে ইমেজ করে দিয়ে দেব, তখন আর লাইন নষ্ট হবে না। জি স্যার, আমরা প্রয়োজনে আমাদের টাইমলাইনে এটা শেয়ার করলাম ফেসবুকের দেয়ালে। আসলে 12 আবৃত্তিকার হইলে এক ধরনের আবৃত্তি করা যায়, আমি তো আসলে আবৃত্তি পারি না, এইজন্য আমি টেক্সটটা আপনাদের সামনে রেখে দিয়েছি, যাতে আবৃত্তি না বুঝলেও আপনারা মোটামুটি টেক্সটটা দেখতে পারেন। হ্যাঁ স্যার, এইটা মুনাফর বোনকে দেওয়া যায়। উনাকে দিয়ে আমরা তো আবৃত্তি করাইলে আরো সুন্দর লাগবে। নেক্সট ইভেন্টে আমরা এটা তাইলে আমরা মনে হয় আর তো আমাদের কোনো পারফরম্যান্স নাই, আমরা কি করতে পারি, শেষের দিকে চলে আসছি, ঠিক না? ঠিক না, এখানে একটা ব্যাপার আছে। ফাহিম ভাই, আপনি কি জুনিয়র থেকে সিনিয়র পদবি নিবেন? আমি কি বলবো সবার সামনে? কি বলবেন? না, ওইটা আপনার জন্য রাখবো। আপনি মাঝখানে একবার বলছিলেন যে আপনি শেষের দিকে একটা কবিতা লিখবেন, স্বরচিত না ওইটা তাও ওই যে বারবিকিউ পার্টির জন্য। এখন তো করি টাইম করে একটা ছিল, আরো অনেকগুলা কবিতা আছে, ওইখান থেকে একটা ম্যানেজ করে ফেলবেন। এখন তো কাহিনীতে একটা শুরু তো। হ্যাঁ, এখন আমরা আসলে এক্সট্রা কথাবার্তা বাদ দিয়ে দিই, আমরা শেষ পর্যায়ে চলে আসছি।
আমরা সমস্যা নাই। ফাহিম অসাধারণ কবিতা লিখে, ওর একটা কবিতা আছে আমি ও। বলে ফেললাম, কৃষ্ণকলি নামের something। ফাহিম তাহলে আপনি একটা শুনিয়ে ফেলেন, অসুবিধা নাই যদি রেডি থাকে। স্যার কবিতা রেডি আছে কিন্তু ওই যে মানে বলতে সমস্যা নাই, পারবো না আপনিও এখন। আবৃত্তি করা লাগবে না, আপনার স্যারের মতো বলে ফেলেন, যারা Sound আবৃত্তি হইতেছে জানে তো। ওনারা আবৃত্তি করবেন। ঠিক আছে আমি দেখি ওইটা আনি কবিতাটা। নিয়ে আসেন। তাহলে তো বাকি রইল আরিফুল ইসলাম। আরিফুল ইসলামের তো একা হয়ে গেল। আরিফুল ইসলাম ছোট্ট করে কর্নারের মধ্যে সার্বিক সহযোগিতায় লেখা কতদিন রাখবেন? আজীবন স্যার, আজীবন। স্যার আরিফুলকে বলে স্যার ও কবিতা বলবে স্যার। না না জি স্যার, ও স্যার আমি বলি স্যার, ও কবিতা সিলেক্ট করছে স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে তো ঠিক আছে। না, আমরা আসলে কেউ বাকি না, থাকা না। উচিত না, যেহেতু আমিও বলে না দিচ্ছি স্যার, একটা। আমি লেফট নিলাম স্যার, আমি লেফট নিলাম। আসসালামু আলাইকুম স্যার। তুমি কবিতা সিলেক্ট করছো তো? স্যার আপনি যে একটা কবিতা লিখছেন স্যার, ওইটার মানে ঠিক একবার ইউটিলাইজ ও করতেছে স্যার আরিফুল ভাই স্যার। হ্যাঁ ওই স্বাধীনতাটা নিচ্ছে সে। এটাই। সঠিকভাবে ইউটিলাইজ করতেছে। স্যার হ্যাঁ স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার হচ্ছে আমার ফ্রেন্ড আপনার কবিতা শুনে তার কবিত্ব জেগে উঠেছে, সে 2 লাইন কবিতা বলবে। এটাই আসলে নিয়ম। অনেকে দেখবেন আপনি গান বললে গান বলতে চায় না, যখন আপনি গাইবেন সে তখন দেখবেন আর না করলেও গাইতে চাইবে। এটাই নিয়ম। ঠিক আছে আপনি স্যার দুই এক আমি কবিতা শুনুন। হচ্ছে 2 লাইন কবিতা বলবো স্যার। কবিতার ভাষাগুলা বা মানে কেমন হয়েছে 2টা লাইন একটু বললে আমি হচ্ছে কি ইন্সপাইরেশন পাবো। জি 2 লাইন কেন, একটু বেশি বলেন। 2 লাইনে তো পুরোপুরি ধরা যাবে না আপনার ভাবটা কি। না স্যার 2 লাইনে আপনি বুঝতে পারবেন স্যার ঠিক ইনশাআল্লাহ। আছে তাইলে বলেন। স্যার লাইন 2টা হচ্ছে এরকম যে কোনো এক বর্ষাতে তোমার চুলের সুবাস নিয়ে উন্মাদ হব বলেই আজও বৃষ্টি ভালো লাগে, বর্ষার প্রতি ভালো লাগা থেকে যায়। হ্যাঁ অসাধারণ কবিতা। ঠিক আছে, সুন্দর একটা লাইন। আপনি কি জানেন জাপানের হাইকি নামে একটা বিষয় আছে, ওরা 4 লাইনে করে এটা। স্যার এটা আমি জানি। জি স্যার। স্যার আমাদের যে হেলাল হাফিজ স্যার উনিও কিন্তু মানে অল্প কথাই কবিতা লিখে, যে গ্রেনেড বোমা বুঝে মানুষ বুঝে না। হ্যাঁ ছোট ছোট লাইনে উনি অনেক হাইকো। কবিতা লিখছে। ওনার কবিতার জি বই স্যার। দেখলে দুঃখ লাগে যে কাগজের মানে অনেক মানে নষ্ট হচ্ছে কাগজগুলো। 2 লাইন লিখে পুরো একটা পেজ শেষ। অপচয়। কাগজের অপচয় মনে হয়, কিন্তু 2 লাইনই পুরো কাগজের লেখার চাইতেও মানে পাওয়ারফুল হয়। হ্যাঁ সুন্দর স্যার কবিতা হেলাল হয়েছে। হাফিজ অনেক ভালো লিখে স্যার, ওনার মানে অনেক সুন্দর কবিতা হ্যাঁ লেখে। ওনার ওই যে স্যার কবিতার বইয়ের নাম ছিল যে জ্বলে আগুন জ্বলে। জি স্যার এটা এখন স্যার নতুন যেটা করছে ওইটাতেও স্যার ভালো ভালো কবিতা আসছে। ওই যে একটা কবিতা আসছে যে আপনার যে তোমাদের যা হয়েছে আমি তোমাদের হলো না কিছুই হলো না, আমার হলো না তাতে কি হয়েছে, তোমাদের হোক আমি কি এমন লোক। উনি খুব সুন্দর কবিতা লিখে। ঠিক আছে ফাহিম ভাই শোনাও। ফাহিম এবং আরিফুল দুজনেই কবিতা সিলেক্ট করছে। শেষ রাত তো, কবিদের জন্যই শেষ রাত। সমস্যা নাই ফাহিম ভাই শুরু করেন, আরিফুল ভাইকে আরো একটু সময় দেই। ফাহিম ভাই আপনি কি আমার কথা শুনতেছেন না? কথা ঠিকই শুনতেছেন আর কোনো রেসপন্স করতেছেন না, কোনটা? অদ্ভুত অনলাইন স্বাধীনতা। জি না ম্যাম, আমি ওই যে পাশের রুমে গেছিলাম কবিতাটা আনার জন্য, এখানে নাই আসে। পিয়াস আপনাকে এটা বলি, এই যে অদ্ভুত অনলাইন স্বাধীনতা সরি, এই যে অদ্ভুত অনলাইন মানে এটাকে ওই যে শব্দের শুরুর অক্ষরের মিল, আগে কিন্তু অন্তমিল থাকতো, এখন কিন্তু অন্তমিলের কবিতা কম হয় বুঝছেন। এখন কবিতাগুলো বেশিরভাগই দেখা যায় মানে চড়া হয়ে যায় অন্তমিল করলে, শেষের 2 লাইন যদি মিল রাখেন। এখন বেশিরভাগ কবিতায় দেখবেন 2-3টা শব্দর শুরুর অক্ষরের মিল থাকে। এটাও একটা নতুন সুন্দর একটা দিয়ে। ভাইয়া তো জাস্ট 2 লাইন বলেন, পুরো কবিতাটা বলুক আমরা একটু শুনি। হ্যাঁ
উনি 2 লাইন বলে বলছিলেন যে ওনাকে প্রশংসা করার জন্য কিংবা ওনাকে বলার জন্য। আচ্ছা ইন্সপায়ার করেন না না আসলেই ভালো হয়েছে ভাই বলুক পুরোটা কত সুন্দর কবিতা, রোমান্টিক কবিতা, ঠিক আছে। আমি চাইছিলাম যে মিমাপুকে ইনভাইট করার জন্য, ওনার একটু প্রশংসা করার জন্য, লাইক জাজমেন্ট করার জন্য। রায়হান পিয়াস কি আছে? মিমাপু ঘুমিয়ে গেছে। আছে স্যার। তাইলে মিমাপুর পক্ষ থেকে আপনি এবং আমরা মিলে সবাই মিলে নো সবাই অনন্য প্রশংসা করে দিতে। এটার চাইতে আর কি লাগবে? আমি চলে যাচ্ছি। মুনাপু আপনি আমার হয়ে উনাকে মানে একটু ইন্সপায়ার করেন। না, ইন্সপায়ার কিছু না, ওনার কবিতা সুন্দরই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি কবি হতে হলে রোমান্টিক কবিতা বাদ দিতে হবে। রোমান্টিক কবিতা সবাই লিখে, এজন্য আপনাকে বেরিয়ে আসতে হবে রোমান্টিসিজম থেকে। কবিতা যখন মানে আপনি ম্যাচিউর তখনই হবেন কবিতায়, যখন আপনি রোমান্টিক কবিতা লিখবেন না। জি স্যার, থ্যাংক ইউ। এটা হচ্ছে স্যার কবিতা স্যার সবকিছু নিয়ে লেখা যায়। অ্যাকচুয়ালি আমি মানে 2 লাইন যেটা শেয়ার করছি এটা হয়তো রোমান্টিক। এটা কি পুরো কবিতা আছে নাকি 2-4 লাইনেই শেষ? এটা কি পুরো লম্বা কবিতা নাকি এই 4 লাইনই ছিল, মানে পুরোটা লিখেন না এখনো? না স্যার, আমি স্যার এটা 2017-এর দিকে হচ্ছে মানে এই 2 লাইন লিখে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আর তখন আমি নিয়মিত লেখালেখি করতাম। আমার কবিতা অনেকগুলাই আছে, প্রায় 60-70টার মতো। এরপর থেকে আমি আর ওরকম লিখি না। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর থেকে লেখালেখি স্টপ আছে আপাতত। হ্যাঁ, এগুলো আসলে হয়, কবিতা আসলে কন্টিনিউয়াস বাস্তব জীবনের কারণে অনেক সময় লেখা যায় না, স্থগিত করে দিতে হয়। ওইটাকে আমি বলি কি জানেন, কবি এখন নীরব। যে না, এটাকে আমার একটা কবিতার শিরোনাম এরকম আছে যে একটি স্বপ্নের মধ্যবিরতি। এটা হচ্ছে স্বপ্নের মধ্যবিরতি। আমরা ফিল্মের মধ্যে পাই না ইন্টারভেল, তো এটা হচ্ছে কবিতার একটা মধ্যবিরতি। এটা একটা স্টপেজ দেওয়া, এর মানে এটা না যে কবিতা কবি বন্ধ করে দিছে, এটা একটা মধ্যবিরতি। না স্যার, জি স্যার, পরবর্তীতে হয়তো আবারও লিখতে ইচ্ছে হবে, মানে সিচুয়েশন এগুলো আসলে স্যার ভ্যারি করে, হ্যাঁ চেঞ্জ করে আবার। যখনই আপনার মতো কোনো কবির সঙ্গ পাবে তখন আবার ফুটে উঠবে তার। এটা আসলে প্রাসঙ্গিক। গান যেভাবে আরেকজনের গান দেখলে আসে, সাহিত্যের সিস্টেম হচ্ছে এটা, যে আপনি যখন ভালো একটা আড্ডার মধ্যে যাবেন, ওইখানে সবাই কবিতার চর্চা করে, আপনার মধ্যে কবিতা চলে আসা শুরু হবে, অটোমেটিক আসতে থাকবে। রাইট, জি স্যার, রাইট। ওকে স্যার, আচ্ছা হ্যাঁ, আমরা শেষ করে দেই যে কেউ যদি সত্যপ্রণোদিত হয়ে কেউ বলতে চায় ফাহিম কিংবা আরিফুল বলতে পারে, নতুবা আমরা শেষ করে দেব। এখন রাত 1:30টার সময়, আমরা আসলে আর কাউকে মানে কষ্ট দিতে চাচ্ছি না, সবাই এখন চলে যেতে চাচ্ছে। আরিফুল, হ্যাঁ আমার কবিতা স্যার আপনাকে পাঠাইছি, কিন্তু ওই যে আবৃত্তিটা যদি কেউ করে দেয়। আচ্ছা স্যার, আমি ট্রাই করি, দেখি কবিতাটা কিরকম। হ্যাঁ আরিফুল, আপনি দেখেন পাইছেন? আরিফুল কি পাইছে? না না, আমি পাইনি স্যার, আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি। আমি আরিফুলকে দিয়ে দিচ্ছি। আরিফুল দেখো দ্রুত। দেখি স্যার, গ্রুপে দিয়ে দিই, আমাদের গ্রুপে দিয়ে দিই, আপনি দেখেন। 19-20 বেঁচে দিছে। যতটুকু পারেন আরিফ করে ফেলেন, তাইলে আমরা আপনার 2 জনের মানে একটু যে হয়ে গেল, পার্টিসিপেট হয়ে গেল। স্যার এইটাও দিয়ে দিন স্যার। এইটাও দেবো, সমস্যা নাই। আরিফুল পাইছেন? জি স্যার। শুরু করেন, সময় নাই স্যার। এটা অনেক কঠিন, আমি আরেকটা করি। হ্যাঁ, এটা সময় লাগবে তো, যতটুকু পারেন। 2 জনের অংশগ্রহণ হয়ে গেল, 3-4 বার তো মাস্ট বি পড়তে হবে। না ভাই, ঠিক আছে। ফাহিম সে আরেকটা বলুক, তারপরে এটাতে ট্রাই করবে। বলেন, স্টার্ট দেন, সময় নাই। ও স্যার, যাচ্ছি স্যার একটার মধ্যে। সুন্দর হবে না স্যার, রিডিং এর মতো হবে। কোনো সমস্যা নাই, আমি তো আবৃত্তি করতে পারি। স্বাধীনতা তুমি, লিখেছেন শামসুর রহমান।
স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি কবি নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রুদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মধুর যুবার রোদে জ্বলিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের কাকা সীমান্তে মুক্তি সেনার চোখের জিলে। স্বাধীনতা তুমি বটের ছায়া পারবো না স্যার। আরিফুলের সাউন্ড কি বন্ধ হয়ে গেল? স্যার আর পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি এত সুন্দর পারেন, আপনি এতক্ষণ ধরে করেন না নাই, স্যার। খারাপ হয় নাই তো? না স্যার পাই না স্যার। খুব সুন্দর হয়তো হয় নাই, কিন্তু এত খারাপ হয় নাই যে সবাই লেফট নেবে। দেখেন সবাই এখনো আছে, এটা মানে প্র্যাকটিক্যাল প্রমাণ, সবাই এখনো লেফট নেয় নাই, তার মানে আপনার এত খারাপ হয় নাই। হ্যাঁ এটাই তো বললাম। হ্যাঁ এখন স্যার হুদাই ফেরা নেন উনি। হ্যাঁ ফাহিমের কবিতা কি? হ্যাঁ স্যার প্রোগ্রাম শেষ। ঠিক আছে আমরা শেষ করে দিই। আসলে দেড়টা বেজে। ফাহিমের একটা কবিতা ছিল, ওইটা কি সুমন পাল 4 লাইন আবৃত্তি করবেন? স্যার হ্যাঁ আমি চেষ্টা করব স্যার। দেখেন গ্রুপে আছে, চেষ্টা করেন সুমন ভাই, চেষ্টা করেন। আর আমি ফাহিম ভাই কোর্সটা কমপ্লিট হয়ে গেল আর কি। ফাহিমেরও একটা কবিতা আমরা শুনে ফেললাম। জি স্যার। স্যার ফাহিম ভাই নিয়ে ইয়ে করি স্যার, ট্রল করি স্যার। আমি হোয়াটসঅ্যাপে দিছেন গ্রুপে স্যার? হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে 2020 তে। স্যার আমার শরীরটা তো একটু ভালো না, আমি ঘুমিয়ে গেছিলাম স্যার, ওই জন্য বলছিলাম আপনার কি প্রোগ্রাম শেষ। আমাকে তো আমি আপনি ওইটা একটু ইয়ে করেন। ওই মুনাফুরকে আমি রিকোয়েস্ট করতে চাইছিলাম। হ্যাঁ তাইলে আপনারা দুইজন থেকে একজনে করে ফেলেন। হ্যাঁ ঠিকই আছে। আমাদের সুমন ঘুম থেকে উঠছে, একটু সমস্যা থাকবে। ফাহিম ভাই মুন জি স্যার। আপনি দেখেন আমাদের যে ট্যুরের গ্রুপে একটা কবিতা দিছি, ফাহিম কিছু অংশ আবৃত্তি করেন তো দেখি কি রকম হয়। এই আপা আমার ফোনটা দেন তো। ফাহিম ভাই ভাই কি ঘুমে নাকি? ট্রল করি কবি কবি চেহারা কাঁদেতে নেই ভাই। হ্যাঁ মুছে যাবে ফাহিমের নামটা। স্যার হ্যালো জি আমি চাল করি, তারপরে মুনাফু চালান বলো। হ্যাঁ এভাবে মতো ডুয়েট। কৃষ্ণকলি আজ তুমি বাসন্তী রঙের শাড়ি পরেছো, পায়ে পছন্দের কৃষ্ণচূড়া ফুল। মনে আছে তোমার আমার প্রথম বসন্ত, দুজনের কেউই পরিপক্ক ছিলাম না সেদিন, দুজনের কেউ কাউকে বলিনি ভালোবাসি, তবুও মনে ভালোবাসার উত্তাল সমুদ্রে স্নান সেরে মুখে শুধু বলেছিল শুভ বসন্ত কৃষ্ণকলি। জানো সবাই এখান থেকে গিয়ে বলো মন। স্যার আমি তো কবিতাটা পাচ্ছি না। কি বলেন? গ্রুপে আছে তো। স্টাডি ওয়েট স্যার আমি আগে একটু দেখে নিই তারপরে বলতেছি স্যার। প্রথম অংশটা একটা প্যারা সে বললো, সেকেন্ড প্যারাটা আপনি বললেন না কিভাবে? কৃষ্ণকলি জানো সবাই কি বলে, ওইটা শেষ। স্যার আপনি কি এটা ছবি দিছেন? হ্যাঁ ইমেজ। আপু চাইলে প্রথম থেকে করতে পারেন। হ্যাঁ ভাইয়া শুরু করেন। সুমন ভাইয়া শুরু করেন। আমি বলছি আপনি ওই করেন, আপনি করেন, সমস্যা নেই। হ্যাঁ মন তাহলে প্রথম থেকে বলেন আপনি। কৃষ্ণকলি আজ পহেলা ফাল্গুন, তুমি বাসন্তী রঙের শাড়ি পরেছ, খোপায় পছন্দের কৃষ্ণচূড়া ফুল। মনে আছে আমাদের প্রথম বসন্ত, দুজনের কেউই পরিপক্ক ছিলাম না সেদিন, দুজনের কেউই কাউকে বলিনি ভালোবাসি, তবু মন ভালোবাসার উত্তল সমুদ্রে স্নান
স্নান সেরে মুখে শুধু বলেছিল শুভ বসন্ত। কৃষ্ণকলি যেন সবাই কি বলে, শ্যামলা বর্ণের দেহ নাকি বসন্তের রং মানায় না। আচ্ছা, ওরা কি তোমায় দেখেনি সেদিন? সেদিন যে তুমি শাড়ি পরে এসে আমায় বলেছিলে, দেখো তো কেমন লাগছে আমার। ও হ্যাঁ, সেদিন আমিও তোমায় কোনো উত্তর দেইনি। কেন দেইনি জানো? তোমায় এতটা পরিপূর্ণ লেগেছিল যা প্রকাশ করার ভাষা জানা ছিল না। আজ তুমি সত্যিই পরিপূর্ণ, শ্যামলার রঙের টগবগে যুবতী। কিন্তু বড্ড ইচ্ছে হচ্ছে তোমার সেই রূপ দেখি, সেই বাসন্তী শাড়ি, কৃষ্ণচূড়া ফুল, কিশোরী কৃষ্ণকলি। কৃষ্ণকলি, বিকালের সময় হবে তোমার? যদি হয়, চলে এসো খোলা আকাশের নিচে। আজ আবার বলবো শুভ বসন্ত, সাক্ষী রেখে সূর্যাস্ত, সাক্ষী রেখে মেঘসারি, কেবল বলবো তোমাকেই ভালোবাসি। স্যার আমি চেষ্টা করছি, এটা প্রথমবারই পড়ছি স্যার, আর প্রথমবারই কিছু কিছু হয়েছে শব্দ, কিন্তু সমস্যা নাই, খুব সুন্দর আবৃত্তি হয়েছে। থ্যাংক ইউ, প্রথমবারই থ্যাংক ইউ। সুন্দর আবৃত্তি করছেন, চিন্তা করা যায় না। মনকে দিয়ে আমারও কিছু কবিতা আবৃত্তি করাতে হবে, এত সুন্দর আবৃত্তি পারে। স্যার আমি কিন্তু বোন বলতেছি স্যার, আমি কিন্তু আমার বোন না, মানে মিম না বা শাহানা ইসলাম। এই কবি কবিতার মধ্যে যা ফুটাতে চাইছে এরকম আবৃত্তি না করলে আসলে আমরা পড়ে বুঝতাম না। সেটাই, কবিতা আবৃত্তির সাথে অনেক। থ্যাংক ইউ ভাই। আপনি কি প্রিয়াল ভাই বলতেছেন না রায়হান ভাই? আচ্ছা, আমি ক্লিয়ার বলছি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো, ইউ আর ওয়েলকাম। ঠিক আছে তাহলে কবিতাটা কে লিখছে স্যার? আমাদের আরেক ব্যাচের স্টুডেন্ট ফাহিম আহমেদ। ও ভাইয়া অনেক সুন্দর লিখছেন। আমি পড়ার সময় ভাবতেছি আর পড়তেছি তো এজন্য দুই একটা শব্দ মিসিং হয়ে গেছে। থ্যাংক ইউ আপু। আসলে কবির সৃষ্টিকে হয়তো আমি কিছু উলটপালট করে ফেলেছি, সরি ভাইয়া। না না ঠিক আছে, আসলে রাত হয়ে গেছে তো সেজন্য জোরে কথা বলতে পারতেছি না। ঠিক আছে তাইলে আমরা অলমোস্ট 1:30 হয়ে গেছে, আমরা অনেক লম্বা একটা রেকর্ড হয়ে গেছে, আমরা কি শেষ করে দিতে পারি? হ্যাঁ স্যার, দিলে ভালো হয় স্যার। আপনি ঘুম দিয়ে উঠছেন, আপনি দিলে ভালো হয় বলবেন কেন? আমরা এখনো ঘুমাই নাই। না স্যার, আমি ঘুমাই নেই স্যার, আপনার ওইটা ইয়ারফোন আমার কানেই লাগাই ছিল স্যার, ওইটার মধ্যে আর কি শুনে শুনে স্যার, ওইটা কি ঘুম বলে না স্যার? হ্যাঁ ঠিক আছে তাইলে সবাই ভালো থাকেন। আমরা অনেক সুন্দর একটা প্রোগ্রাম করছি, ভবিষ্যতে আমরা দেখি আবার এরকম কোন একটা প্রোগ্রামে আমরা আবার গেট টুগেদার করবো, আশা করা যায়। আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবো আরিফুল ইসলামের সার্বিক সহযোগিতায়, যেখানে আমাদের সবার পারফরম্যান্সটা থাকবে ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ ঠিক আছে তাইলে। আরিফুল ভাই কিছু করবে না স্যার? না না কিছু করছে, আপনি ঘুমিয়েছিলেন, সবাই কেউ বাকি নাই, কেউ বাকি নাই। সরি স্যার, না আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, ওই যে মাইগ্রেন ব্যথা করতেছে তো তার জন্য আর কি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যে শেষ পর্যন্ত 12 জন আছে বুঝছেন, এটা অনেক বড় জিনিস। আমি লাস্ট কিন্তু আমি কিন্তু স্যার লেফট হইনি স্যার, আমি ঠিক আছে, ঠিক আছে তাইলে সবাই ভালো থাকেন। আবার সাইফুর রহমান কিছু করেন না, এটা অবশ্য সত্য। ঠিক আছে, এখন আর আমরা চিন্তা করতে যাচ্ছি না, আমাদের সময় শেষ। ওকে স্যার, স্যার ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।